ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এপ্রিল মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল শুভকারক গ্রহ এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ এবং আপনাদেরই রাশিতে বুধ নিচস্থ হয় এবং শুক্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মীন রাশির রাশিপতি হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র, মঙ্গল, রবি, এরা যেহেতু শুভকারক গ্রহ, জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ এবং বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। যেহেতু এই রাশিটি সৃষ্টিজ্ঞাপক এবং সৃষ্টিজ্ঞাপক গ্রহগুলি শুভ ফল কিন্তু এনে দিতে পারে এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু এই গ্রহগুলি যদি গোচর চলাকালীন শুভভাবে অবস্থান করে বর্তমানে, তাহলে সেই গ্রহটি অতি শুভ ফল প্রদান করবে এবং যে ধ্বংসজ্ঞাপক বা অশুভকারক গ্রহগুলো যদি শুভ ভাবতে গেলে কিছুটা হলেও শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু যতটা পাওয়ার দরকার ততটা কিন্তু সাপোর্ট করে না। দেখুন, আমি প্রথমেই কিন্তু রাশিভাব নিয়ে আগে আলোচনা করব। এখানে রাশিপতি বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে কেমন রয়েছে এবং রাশিভাবে রবি 14 এপ্রিল পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করবে। মঙ্গল 2 এপ্রিল থেকে পুরো মাস জুড়ে এই শনির সঙ্গে আপনাদের রাশিতে অবস্থান করছিল, শনির সঙ্গে অবস্থান করবে। বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি রাশিভাবে 11 এপ্রিল প্রবেশ করবে। এখানে রাশিভাবে সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ। এই যে রবি, মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু রাশিভাবে অবস্থান করছে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। কিন্তু মঙ্গল, বুধ আপনাদের ক্ষেত্রে দেখুন বুধ নিচস্থ, এখানে শনিযুক্ত, বুধের সঙ্গে শনির সম্পর্ক ভালো, কিন্তু দেখুন এইখানে 4টি গ্রহের সন্নিবেশ, যেটি বিশেষ করে অনেকের ক্ষেত্রে হয়তো কিছুটা শুভ ফল প্রদান করবে, অনেকের ক্ষেত্রে কিন্তু দুর্বল ফলও নিয়ে আসতে পারে। কারণ জন্মকালীন কার গ্রহ কেমন অবস্থায় অবস্থান করছিল সেটা কিন্তু আমার জানা নেই। এখানে সৃষ্টিজ্ঞাপক এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ, যেটি বিশেষ করে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা শক্তি এবং এনার্জি রয়েছে। যখনই এক জায়গায় অবস্থান করার কারণে ওই রাশি ভাবটাকে পীড়িত কিছু না কিছুভাবেই করবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং রাশিপতি বৃহস্পতি ঠিক অবস্থান করছে 4র্থ ভাবে, যেটি আমরা সুখভাব বলে থাকি এবং প্রাথমিক শিক্ষা, মায়ের কোল, এবং আমরা যানবাহন, গাড়ি এবং বিশেষ করে ঘর এবং স্থাবর সম্পত্তির জায়গায় বৃহস্পতি অবস্থান, যে বৃহস্পতি এবং কর্মভাবকে দেখবে, যেটি কর্মক্ষেত্রে দৃষ্টি থাকায় তাহলে কর্মক্ষেত্রে সম্মান, পদমর্যাদা বৃদ্ধি ঘটাবেই। উচ্চপদস্থ ব্যক্তির আপনি সুনজরে থাকবেন। বাড়ি থেকে কাজ করা বা বাড়ির কাছে আপনার অফিস বা কাচারি হওয়ার কথা বা এমন জায়গায় ট্রান্সফার হতে পারে সেটা বাড়ির কাছাকাছি। এবং বিশেষ করে যারা যেহেতু 4র্থ ভাবে বৃহস্পতির অবস্থান, যারা রিয়েল অ্যাসেট, শিক্ষা, পরামর্শদাতা মূলক কাজকর্মের সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই বর্তমান সুবর্ণ সময় কিন্তু ঘটবেই। চাকুরিতে স্থায়িত্ব আপনি পাবেন এবং নতুন বড় দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে এবং মায়ের স্বাস্থ্য ভালো, মায়ের সঙ্গে স্নেহ ভালোবাসা মায়ের পাবেন অতি অবশ্যই এবং নতুনভাবে বাড়ি বা সম্পত্তির যোগ বা যানবাহন কেনার যোগও কিন্তু এই জায়গায় বৃহস্পতি কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু যেহেতু শনির 7.5 আপনাদের চলছে এবং শনি মঙ্গল এখানে যুক্ত হচ্ছে, মঙ্গলের
এনটি হচ্ছে শনি, শনির হচ্ছে অশুভ প্রধান করে কিন্তু মঙ্গল। কিন্তু মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে সাড়ে প্রভাবটা অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটাবে। কারণ দেখবেন মঙ্গল শনির ঘরে তুঙ্গস্থ হয় এবং শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয়। সেই কারণে এই বর্তমান সময়ে কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের কাছে মঙ্গল এবং রবি বিস্তার লাভ ঘটবে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে অর্থপতি হয়ে যেহেতু রাশিভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতিও বটে আপনাদের ক্ষেত্রে মঙ্গল, সেই মঙ্গল বিশেষ করে বৃহস্পতি উপরে দৃষ্টি প্রদান করবে এবং বৃহস্পতি আপনাদের রাশিপতির সঙ্গে যে যোগ সৃষ্টি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে, যেটি বিশেষ করে নিজের প্রচেষ্টায় বড় অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ ঘটার সম্ভাবনা এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়বে এবং যার বিশেষ করে মঙ্গল জন্মকালীন এই মিথুন রাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে অতি শুভ, অর্থাৎ নিজের প্রচেষ্টায় বড় অঙ্কের অর্থপ্রাপ্তি সে কিন্তু লাভ ঘটবে এই মাসের ক্ষেত্রে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে এই যে সপ্তম ভাবের উপরে এই যেহেতু রাশিভাবে এতগুলো গ্রহের সংযোগ সপ্তম ভাবকে দেখছে, তাহলে সপ্তম ভাবকে দেখা মানে সপ্তম ভাবও কিন্তু কিছুটা হলেও পীড়িত হবে। মানে তাহলে আপনার জীবনসঙ্গী বা আপনার যে অপোনেন্ট পার্টি যেই হবে তাদের সঙ্গে একটু কথাবার্তাগুলো সংযত হয়ে বলতে হবে। কারণ এই যে যোগটা এতগুলো গ্রহের যোগ ততটা কিন্তু যে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে না। এবং যেহেতু মঙ্গল সঙ্গে রবি শনি বুধ যুক্ত, এখানে রাগ জেদ এটা কিন্তু বেড়ে যেতে পারে, মানে নেগেটিভ প্রভাবটা বাড়তে পারে। সেই কারণে আপনি যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এখানে বসে রয়েছে, একটু হঠকারী কোনো সিদ্ধান্ত না গ্রহণ করে ঠিক মতো চললে লাভবান কিন্তু অতি অবশ্যই এ মাসে হতে পারবেন। এবার চলে আসছে একদম অর্থভাবে। আমি একটু আগেই আলোচনা করে গেছি যে আপনাদের অর্থপতি ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল তাহলে ভাগ্যের উন্নতি বা সহায়তা আপনাকে করবেই, যেহেতু রাশিভাবে রয়েছে রাশিপতির সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটছে এবং আর্থিক উন্নতি অতি অবশ্যই করাবে। এবং নবম ভাব যেহেতু পৈতৃক পিতৃভাব, তাহলে পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ যদি আপনার থেকে থাকে তাহলে এই বর্তমান সময়ে ভালো রিটার্ন কিন্তু এনে দিতে পারে। এবং শনি আপনাকে কি ব্যয় ঘটাবে, যে ইনকাম করাবে শনি আপনাকে ব্যয়টা ঘটাবে, কারণ শনি আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি, তাহলে দ্বাদশপতি হওয়ার কারণে কিছু না কিছু তো ব্যয় করাবে। হ্যাঁ, সে সাপোর্ট করবে একাদশপতি হওয়ার জন্য, তবে কর্মক্ষেত্রের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং শত্রুতার মানে যারা শত্রুরা হবে আপনার কাছে ঠেকতে পারবে না, এতটা জোর দিয়ে বলতে পারি। কারণ যে মঙ্গল এখানে পাওয়ারফুল হয়ে গেছে, বন্দুক গৃহে রবি মঙ্গলের সংযোগ এবং দুটি উত্তপ্ত গ্রহ রবি মঙ্গল, সেখানে শনি হচ্ছে ঠান্ডাকারক গ্রহ, এইদের যে সংযোগে আপনাকে কিন্তু এখানে যে যা আপনার শত্রুরা আপনার কাছে পিঠে আসতে পারবে না। এবং রাস্তাঘাটে তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ রাশিপতি চতুর্থভাবে বসে রয়েছে। যারা গাড়ি চালান এবং বিশেষ করে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন এবং নিজের প্রচেষ্টায় আপনার আর্থিক উন্নতি বড় আর্থিক আনার সম্ভাবনা প্রদান কিন্তু এই জায়গায় করবে। তবে রবি ও শুক্র আপনার অর্থভাবে কিন্তু অতিক্রান্ত করবে। রবি 14ই এপ্রিলের পর 15 এপ্রিল আপনাদের অর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে। শুক্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে প্রথম থেকে অবস্থান করছে। শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও শুক্র যেহেতু অর্থভাবে অবস্থান করছে এবং তৃতীয়ভাবে গমন করবে, এই দুটো ভাব থেকেই শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকেই। এবং শুক্র দেখবেন বিশেষ করে যার জন্মকালীন শুক্র আপনাদের অষ্টম ভাবে রয়েছে তুলা রাশিতে, তার ক্ষেত্রে অতি শুভ ফল বা অকস্মাৎ লাভের জায়গাটা শুক্র নিয়ে আসবে। এই জায়গায় আশাতীত লাভ এবং পরিবারে সবার সঙ্গে একটা মিলমিশ এই জায়গাটা শুক্র কিন্তু নিয়ে আসবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। রবিও প্রবেশ করবে, রবি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং যেহেতু দ্বিতীয় ভাবে অবস্থান যেটি তুঙ্গস্থ ক্ষেত্রে এবং
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। এবং বিশেষ করে এখানে অর্থভাবে আর্থিক লাভ রবি শুক্র দুজনেই কিন্তু নিয়ে আসবে। এবং পরিবারের সুখ শান্তি এইগুলো কিন্তু শুক্র প্রদান করবে, রবিও প্রদান করবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে রবিও শুভকারক গ্রহ হওয়ার কারণে। এই যে গ্রহগুলো, যা যা গ্রহগুলো রয়েছে, যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, এই মাসের ক্ষেত্রে দেখবেন এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা। দেখবেন পুরাতন কাজকর্ম আপনি বজায় রাখতে পারবেন বা ধরে রাখতে পারবেন, এবং অর্থকারী উপায়ে আপনার ঝোঁক এই মাসে কিন্তু প্রবল থাকবে। কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার কিন্তু আপনি করতে পারবেন। আইন ও প্রশাসনের কাজে দক্ষতা ও মানসিকতা বাড়িয়ে তুলবে। এবং যারা বিশেষ করে গবেষণামূলক কাজ, গুপ্ত বিদ্যায় জ্ঞান লাভ কিন্তু ঘটবে। এবং জাতকের মধ্যে প্রতিভার প্রকাশ এই মাসে ঘটার সম্ভাবনা। শৌখিন জাতীয় ব্যবসা বা তাম্র জাতীয় যারা ব্যবসার সঙ্গে সাফল্য কিন্তু নিয়ে আসবে। তবে আপনাদের মধ্যে যেহেতু রাশিভাবে শনিদেবের অবস্থান, অলসতা এবং ঢিলেমির জন্য আপনি পিছিয়ে পড়তে পারেন, সেই বিষয়ে সতর্কতা। এরপরে চলে আসছে একদম শিক্ষাক্ষেত্রে। দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের রাশিপতি বসে রয়েছে, এবং এই চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, যেমন চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ নিচস্থ অবস্থায় 11 এপ্রিলের থেকে ক্ষেত্র বিনিময় বা স্থান বিনিময় যোগ সৃষ্টি করবে, যেটা রাশিভাবে বুধের অবস্থান, যেটি মিথুন রাশি বা কন্যা রাশির অধিপতি গ্রহ, বা যেখানে বৃহস্পতি অবস্থান করছে সেই বুধের ঘরে। তাহলে এখানে ক্ষেত্র বিনিময় এবং স্থান বিনিময় করছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের উচ্চ শিক্ষা, যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, প্রাথমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে মিশ্র প্রভাব এই মাসের ক্ষেত্রে উঠে আসবে। কারণ বিদ্যা বুদ্ধির কারক হচ্ছে বুধ, সে কিন্তু নিচস্থ, এবং সেই কারণে আপনার সিদ্ধান্তহীনতা, ভুল ডিসিশন চলে যাওয়া, এই জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান কর্মভাবকে দেখছে, তাই বৃত্তিমূলক শিক্ষার মধ্যে যে সকল জাতক জাতিকারা যুক্ত বা প্রতিযোগিতায় যারা মূলক পরীক্ষায় যুক্ত রয়েছেন, দেখবেন ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ 15 এপ্রিলের পর অর্থভাবে অবস্থান করবে রবি। সেই কারণে সাফল্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে উঠে আসবে। এরপরে সরাসরি চলে যাচ্ছি প্রেমের জায়গায়। পঞ্চম ভাব মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। পঞ্চম ভাব আপনাদের হচ্ছে বিশেষ করে কর্কট রাশি। সেই কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, সেই চন্দ্র আপনাদের রাশিতে অবস্থান করার কারণেই সেই মীন রাশির হয়েছে। সেই কারণে প্রেমে আপনার মিশ্র প্রভাব ঘটবে, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর এবং সন্দেহ প্রবণতা এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসতে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং দুজনের মধ্যে আলাপ আলোচনা এবং মিষ্টি ব্যবহার করে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই প্রেমের জায়গাটা কিন্তু ভালো চলবে। এরপরে রোগের জায়গায় চলে আসছি। রোগের জায়গায় এমনিতে কেতু অবস্থান করছে, কিন্তু ষষ্ঠভাবে কেতু শুভফল প্রদান করে থাকে। তবে রোগের ক্ষেত্রে কিন্তু ছাড় দেয় না, বিশেষ করে চাপাম্বল, গ্যাস এইগুলো কিন্তু ভুগায়। এবং ষষ্ঠপতি আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে যেটা প্রবেশ করবে, রাশিভাবে মঙ্গল যুক্ত হবে, শনি যুক্ত হবে, বুধ যুক্ত হবে, যেটা আপনার ক্রোধ বা জেদকে বাড়িয়ে তুলতে পারে। তার সঙ্গে সঙ্গে এখানে এই যে রাশিভাবটা আপনাদের জলরাশি, জলরাশি তাহলে আমাদের শরীরে রক্তকে বোঝায় বা ইউরিনাল সংক্রান্ত জায়গাটাকে বোঝায়। তাহলে উচ্চ রক্তচাপ, এবং রবি ডান চোখ, চোখের সমস্যা, মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা, যেহেতু রাশিভাবে মঙ্গল শনি তো শুভ নয়। এখানে মঙ্গল শনির যোগে অনেক সময় অ্যাক্সিডেন্ট এবং শারীরিক ট্রাভেল এগুলো কিন্তু নিয়ে আসে। বিশেষ করে এই জায়গায় রবি যুক্ত আছে, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, এই সব ব্যাপারে, এবং অতিরিক্ত উত্তেজনাও আপনাকে বাড়িয়ে তুলতে পারে এই যে রবি মঙ্গল শনির যোগে।
সেই উত্তেজনাটা যাতে না বাড়ান সেটার দিকেও আপনাকে লক্ষ্য রাখা দরকার। এবং যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতিগণ ওই জায়গায় অবস্থান করছে, দ্বিতীয় ভাবের অধিপতিগণ রাশিভাবে অবস্থান করছে, তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাকে সচেতন থাকতে হবে। এইগুলো যদি আপনি সচেতনতা অবলম্বন করে যদি চলতে পারেন তাহলে কিন্তু রোগ অত বড় ধরনের কিছু নিয়ে যাবে না, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে একদম বিবাহের জায়গায় চলে আসছি। দেখুন, বিবাহের জায়গায় এমনি রাশিভাব যেহেতু পীড়িত, তাহলে তার অপোজিট সপ্তম ভাবকেও কিছু না কিছু পীড়িত করবেই, এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। তাহলে সপ্তম ভাবে অধিপতি গ্রহই সেই বুধ এমনিতেই নিচস্থ অবস্থায় 11 এপ্রিলের পর থেকে রাশিভাবে থাকছে, এবং বিবাহের যোগ না থাকলেও এবং অবিবাহিতরা কথাবার্তা আপনারা এগুতে পারেন। হ্যাঁ, তবে এই মাস বাদ দিয়ে আপনাদের বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারলে ভালো। হ্যাঁ, কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মিশ্র প্রভাব উঠে আসবেই, কারণ ওই রাশিভাব বা সপ্তম ভাব এই জায়গাগুলো পীড়িত হওয়ার কারণে। হ্যাঁ, কিন্তু শুক্র যেহেতু পরিবারের জায়গায় অবস্থান করবে, সেখানে কিছুটা হলেও বড় অশান্তি থেকে আপনাকে বের করে নিয়ে আসবেই। কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ, এমনিতেই তো অসুর গুরু, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, এখানে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এরপরে একদম সরাসরি চলে আসছি কর্মভাবে। দেখুন, কর্মভাবে যেটি ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই রাশিপতি গ্রহ চতুর্থভাবে অবস্থান করার কারণে দশম ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, যা বিশেষ করে কর্মজীবনে অত্যন্ত শুভ এবং স্থিতিশীল প্রভাব নিয়ে আসবেই, এবং যা কর্মক্ষেত্রে আপনাকে মান সম্মান ও আধিপত্য বিস্তার কিন্তু ঘটাবে, এবং চাকুরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ এটা কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে, এবং বড় দায়িত্ব পাওয়ার প্রবল যোগও কিন্তু বৃহস্পতি আপনাকে দিতে পারে। কারণ বৃহস্পতি এতদিন বক্রতার মাধ্যমে ছিল এবং মার্গী হয়েছে, এবং সেই কারণে কর্মভাবকে দেখছে। হ্যাঁ, এবং ব্যবসা ক্ষেত্রে যারা বিশেষ করে অধ্যাপক বা শিক্ষকতার মধ্যে যুক্ত রয়েছেন, বা আইনজীবী যারা রয়েছেন, এবং বিশেষ করে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ, যেটা প্রশাসন বিভাগও যারা রয়েছেন, যারা বিল্ডার্স বা প্রোমোটারি কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব এই মাসে কিন্তু ফেলবে। এবং যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট, জমি বাড়ি এইসব বিষয়ে যারা কেনা বেচার জায়গাটাতে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব এবং লাভবান হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। ব্যবসা ও চাকরিতে উন্নতি এলেও একটা কঠোর পরিশ্রম আপনাদের করতেই হবে, যেটি সাড়ে প্রভাবের কারণে। কারণ সাড়ে প্রভাবে পুরো মাত্রায় হয়তো মঙ্গল সাপোর্ট করলেও পুরো মাত্রায় যে একদম হ্রাসবৃদ্ধি ঘটাবে তা কিন্তু নয়। তাই যাবতীয় জিনিসটা উঠে আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু ভাগ্যপতি এবং অর্থপতি, সেই কারণে, এবং মঙ্গলের সঙ্গে রাশিভাবে রাশিপতির সঙ্গে যে দৃষ্টি বিনিময় হবে, যে দৃষ্টিটা বৃহস্পতির উপরে প্রদান করবে, নিজের প্রচেষ্টায় বড় অঙ্কের অর্থপ্রাপ্তি যোগও কিন্তু ঘটাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যার বিশেষ করে জন্মকালীন মঙ্গল যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল লাভ ঘটবে। এবং কারণ জন্মকালীন মঙ্গলের উপর বৃহস্পতির প্রবেশ এবং জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি, যেটি শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। এবং যার জন্মকালীন যদি দেখেন যে কন্যা রাশি এবং তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছিল, বর্তমানে মঙ্গল কিন্তু এই রাশির উপরে দৃষ্টি প্রদান করবে, তাদের ক্ষেত্রে কিছু না কিছু অকস্মাৎ লাভ, হঠাৎ প্রাপ্তি যোগ নিয়ে আসবে, যেহেতু অর্থপতি হওয়ার কারণে। কারণ এই জায়গায় একাদশপতিকে নিয়ে বসে থাকা অর্থপতি যেহেতু অষ্টম ভাবকে দেখবে, কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ ঘটাবে। বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃহস্পতি আপনাদের
মিথুন রাশিতে বা যার জন্মকালীন ধনু রাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এই মাসে অতি শুভ ফল পাবেন। এবং যার জন্মকালীন যদি ধনু রাশিতে রবি অবস্থান করে থাকে এই মাসের ক্ষেত্রে 15 এপ্রিলের পরে অতি শুভ ফল সেও কিন্তু লাভ ঘটবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও শুক্র যার জন্মকালীন যদি দেখা যায় যে তুলা রাশিতে অবস্থান করছিল এবং 19 এপ্রিলের পর আপনাদের ভাগ্যভাবে যার শুক্র অবস্থান করছিল তার ক্ষেত্রেও শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে জন্মকালীন ওই গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম দেখবেন, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার শনিদেব যদি মীন রাশিতে অবস্থান করে থাকে বা বৃষ রাশিতে যার অবস্থান করে থাকে বা যার কন্যা রাশিতে অবস্থান করে থাকে বা যার ধনু রাশিতে অবস্থান করে থাকে তার ক্ষেত্রে দেখুন শনির সাড়ে চললেও তার ক্ষেত্রে অতি অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটছে। বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কোনো মিলমিশ দিচ্ছে না, নিজে যেটুকু এগিয়ে যাচ্ছে 5 পা এগুলে 7 পা পিছিয়ে যাচ্ছে। এবং স্ত্রীরও বা জীবনসঙ্গী বা অপরেন পার্টির সঙ্গে মিলমিশ দিচ্ছে না এবং জীবনসঙ্গীর শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু চলছেই। এবং কর্ম ব্যাপারেও নানান সমস্যা জর্জরিত। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এই যে রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, রাশিভাবকে দেখছে, এবং যেটি বিশেষ করে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর অশুভ প্রভাব বিস্তার ঘটবে। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করার জন্য কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। দেখুন, যতটুকু সময় পাবেন দিনান্তে একবার হলেও এনাদের নাম জপ বা গীতা পাঠ করুন। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।